আসসালামু আলাইকুম। আজকের ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখানে টমেটোর ভর্তা, দেশীয় ভর্তা খেতে তো ভীষণ স্বাদ লাগে। আর এখানে আলু মিক্সড করে রেখেছি। এখানে একটা বেগুন ছিল, আমার একটা বেগুন আমি সুন্দর করে পুড়ে আগুনের মধ্যে পুড়ে এখানে রেডি করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি রেখেছি, এখানে ধনিয়া রেখেছি, এখানে শুকনো মরিচের করেছি। তিনটা একসাথে মাখাবো, মাখিয়ে তারপর তিনটার মধ্যে ভাগ করে দিয়ে দিব। যে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন কিন্তু আমরা ভর্তা দিই, প্রথমত আমাদেরকে ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তখন কিন্তু খুব টেস্ট করে আমরা ভর্তা দিয়ে ভাত খাই। সেই ভাত খেয়ে মনে হচ্ছে না যে আমরা মাছ মাংস খাবো। আর প্রতিদিন আপনারা দেখতেছেন যে আমরা প্রায় সময়ই মাছ মাংস দিয়ে খেতে খেতে আমার ফ্রিজে প্রচুর তরকারি আছে, আমি নামাচ্ছি না। আজকে আমার মেয়ে বলেছে, মা আজকে এটা খাবো না, আজকে শুধু ভর্তা দিয়ে ভাত খাবো। আমার মেয়ে বাইরে চলে গেছে ওর চাচির সঙ্গে। তো আমি চাচ্ছি যে ঠিক আছে, ভর্তা দিয়ে যেহেতু খাবে, তো দেশি আমি এখন আসার সময় আমি টমেটো নিয়ে এসেছি, আর বেগুনটা ঘরেই ছিল, আর আলু ঘরেই ছিল, জাস্ট ধনিয়া পাতা নিয়ে আসছি আর টমেটো নিয়ে আসছি। তো আপনাদের সাথে শেয়ার করা হলো যে আজকে ভর্তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করলাম। নতুন আলুর ভর্তা তেমন টেস্ট লাগে না, পুরান আলুর ভর্তাই আমার কাছে অনেক ভালো লাগে, বালি বালি লাগে, অনেক ভালো লাগে। আর দেশীয় ধনিয়া পাতা অনেক স্মেলটা অনেক ভালো, খেতেও স্বাদ লাগবে। আর মরিচ এখানে 3টা ভর্তার মধ্যে মরিচ দিব, তেমন একটা ঝাল হবে না সম্ভবত, কারণ 3টার ভর্তার মধ্যে যদি ভাগ করে দিয়ে দিই। আর পেঁয়াজ তো মাশাল্লাহ 3টার মধ্যে দিলে তো তেলে তো ঝাল থাকার কথাই না। আর স্বাদ মতো তো লবণ দিয়ে দিব। তো আপনার সাথে শেয়ার করলাম যে আমি ভর্তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে শেয়ার করেই ফেলছি। আর কি শেয়ার করার বাকি আছে। আজকের মেনু হলো আজকে আমার ভর্তা। তো ভর্তা দিয়ে ভাত খেলে তো আলাদা, মাশাল্লাহ খুব মজা করে ভাত খাই, খুবই টেস্ট লাগে। পপির মা আমাকে হেল্প করেছে, পেঁয়াজ কুচি কেটে দিয়েছে, ধনিয়া পাতা কেটে দিয়েছে, তারপর আলু সিদ্ধ দিয়েছে, এটাও আমি পুড়িয়েছি, এটাও পপির মা করেছে। সব কিছুই পপির মার হাতের করা, আমি জাস্ট শুধু ওর সাথে ছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভর্তার রেসিপি কেমন লাগে। আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই করবেন, এবং ভর্তা করে ভাত খাবেন, বেশি বেশি করে খেতে পারবেন। সারাদিন একবার খেলেই যথেষ্ট, বেশি খেতে হয় না। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।